हाई फ्रेंड्स আমি দেখো আমার ব্যাংক ভাঙবো যার ভিতরে আছে লাখো টাকা নেই কিছুদিন হলো বা জমা করেছি তাও আবার এর ভিতরে 1 টাকা 2 টাকা 5 টাকা সব ভরে দিয়েছি আর নোটও আছে। তো মা আর দিদি তো আমার পিছনে পড়ে গিয়েছিল কি তুমি ব্যাংকটা ভাঙো। তো আমি ব্যাংক ভাঙার একটাই কারণ যে না মাটির ব্যাংকে যদি বেশি দিন পয়সা রাখি তো পয়সা থাকে না, ওটার বাজারে চলে না, তার জন্য দেখো ভেঙে নিয়েছি। আর বললাম না 1 টাকা 2 করে সব সব ভরে দিয়েছিলাম। তো আমি স্টিলের ব্যাংক এনে এগুলো টাকা নোট করে ওর ভিতরে ঢুকিয়ে দেবো। তো দেখো ব্যাংক ভেঙে পয়সা বের করে চলে এসেছি বাজারে শপিং করতে শপিং না আর ওই ব্যাংকের পয়সা দিয়েও না, এমনি দরকার ছিল তার জন্য এসে রোল মোমোস নিয়ে নিয়েছি প্যাকিং করে বাড়িতে গিয়ে খাবো। তো কিছু সবজি নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি নিব ভগবানের জন্য পুজো করার জন্য সলতা, যেটা খুব ভালো হয়। শুধু নিচে থেকে এই সলতাটা দেখতে পাচ্ছ এখানে লাগানো আছে এই সলতাটা, তো শুধু নিচে থেকে খুলে দিয়ে প্রদীপে তেল দিয়ে বসিয়ে দিয়ে ধরিয়ে দিলে অনেকক্ষণ জ্বলতে থাকে। তো তারপরে এখানে এসেছিলাম আমি, দিদি আর আমার ছেলে। তো দিদি বসেছিল পার্লারে বাবুকে নিয়ে আর আমি বাজার করে এখন যাচ্ছি পার্লারে। তো চলো পার্লারে গিয়ে দেখা যাক ওরা কী করছে। তো আমি চলে এসেছি পার্লারে এসে এখন দেখি বাবু কী করছে। চলো তো এখানে এসে দেখি বাবু তো ওর পিসির পার্স নিয়েই পড়ে আছে, আর কোনো দিকে ওর ধ্যান নেই, শুধু পার্স। ওর যাই হোক ওর ভিতর তো পয়সা আছে না। তো আমি দেখো সলতা নিয়ে নিয়েছি, কিছু সবজি বাজার করে নিয়েছি আর নিয়েছি রোল মোমোস প্যাক করে। তো আমি তো বাবুকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, ওর পিসি একটু কাজ করাবে তার জন্য পার্লারে থেকে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আর এটা হলো পার্লারের দিদি। তো যাই হোক আমি চলে এসেছি বাড়িতে এসে তো আমি পেট পুজো করতে শুরু করে দিয়েছি। দেখো আমি রোল খাচ্ছি আর টেস্টি ছিল খুব। রোলটা সবাই খেয়ে নিয়েছিল বাড়িতে, শুধু আমি বাকি ছিলাম। বাবুর খিদে পেয়েছিল তো তার জন্য বাবুকে খাওয়াতে টাইম লেগে গিয়েছিলো, সবার সঙ্গে খেতে পারিনি। তো আমি একাই দেখো খাচ্ছি মজা করে। আর তারপরে এই যে ইনি চলে এসেছে এখন, তো ইনার জন্যও রেখে দিয়েছিলাম আমি। তো দিদি দেখো খাচ্ছে এখানে আর এই বাবু খুব এনজয় করছে, কালকে থেকে স্কুল খুলে যাবে তো স্কুলে যাওয়ার জন্য। আর এটা হলো আমার বাবু। এই দোলনাটা যেন ওর পিসি দিয়েছিল যখন ও খুব ছোট ছিল, যখন হয়েছিল, আর ও তো ঠান্ডার দিকে হয়েছিল। আর দোলনাতে দিলেই এত নেওয়ার মানুষ, ও যখনই দোলনাতে দেওয়া হচ্ছে কেউ না কেউ উঠে নিয়েছে, তার জন্য ওর দোলনা ইউজ করাই হয়নি। তো এখন ভাবছি যে চলো এখন দোলনাটা ইউজ করা যাক, কিন্তু ওর হচ্ছেই না, পা বের হয়ে যাচ্ছিলো। তো এখানে আমি চলে এসেছি রাত্রে ডিনারের তৈরি করতে কিচেনে। আমি দেখো রুটি বানিয়ে নিচ্ছি, তো চলো রুটি দেওয়া যাক। তো ডিনারে আমাদের থালিতে ছিল রুটি, ক্ষীরা, দই আর আলু টমাটার আর বিনসের সবজি, মটরও ছিল। তো চলো আমার ভিডিওতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।